আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার সময় দেখেন সস্তায় কিছু মাল পেয়েছি, যেসব জিনিস একদমই 5 টাকায় কোথাও পাওয়া যাবে না। দেখেন আমি 5 টাকা করে কত জিনিস এনেছি। এখানে 100 টাকারও হবে না, হয়তো 70-80 টাকার জিনিসপত্র হবে। তাও অনেকগুলো জিনিস, এই যুগে 5 টাকায় কোনো মাল পাওয়া যায় না। তাও আলহামদুলিল্লাহ অনেক অনেক পেয়েছি। আজকে ভাগ্যটা অনেক ভালোই ছিল। দেখেন আবার আসার পথে লেবু পেয়ে গেলাম অল্প দামে। যেমন এখানে 20 পিস লেবু নিয়েছিলাম আমি 40 টাকায়, 2 টাকা করে লেবু, ভাবা যায়। যাই হোক, সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়ে এসে এখন আমি এগুলোকে ভালো করে চিপড়ে লেবুর রসগুলো বের করে বরফের যে বক্সগুলো থাকে ওটার ভিতরে রেখে দেব ডিপ ফ্রিজে। যখন আমার দরকার হবে বের করে এক টুকরা পানির ভিতরে একটু চিনি দিয়ে বা সাথে সাথে একটু ট্যাং দিলাম, তা খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে এবং ঠান্ডাও লাগবে। এরপরে কাজগুলো সেরে আমার কিছু কাজ ছিল মেশিনে বাকি, সেগুলো আমি এখন করে নিচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা বলছি। যেমন আমি অনেক দিন হয়েছে ভিডিও দেই না, তো আমাকে 2-3 জনে জিজ্ঞাসা করেছে আমাকে অলরেডি ফোন দিয়ে বা মেসেজ করে যে ভিডিও কি আর দেবেন না। তো তাদেরকে বলছি, তারপর আপনাদের সবাইকে বলছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন। আমি চেয়েছিলাম যে আমার ইউটিউবে হয়তো মানায় না বা আমি ভালোভাবে ভিডিও দিতে পারি না, আমার কণ্ঠ সুন্দর না, এজন্য আমার ভিডিও কেউ দেখেও না, তাই ভিডিওগুলো দেওয়া বাদ দিয়েছিলাম। তারপরে আমার ছেলে বলে, মা তুমি ভিডিওগুলো দাও, যেহেতু তোমার মোবাইল আছে, ফ্রি টাইম থাকে অনেক সময়, তুমি এগুলো নিয়ে ব্যস্ত থাকবা, ভালো লাগবে তোমার। তারপরে ভাবলাম যে আচ্ছা দেখি ট্রাই করে। তা এরকম করে করে অনেকগুলো ভিডিও তৈরি করছিলাম, দেওয়া হয়নি, তখন আবার সময় ছিল না। এখন একটু হাতে অনেকটা সময় থাকে। বাচ্চাদের শুক্রবার মানে তো সারাক্ষণ এখন ব্যস্ত থাকে। যেই দিন আমি একটু ফ্রি থাকি সেই দিন ও খালি বারবার বলে, মা তুমি ভিডিও দাও, স্মৃতি হিসেবে এগুলো থাকবে। তা আমি ভেবে দেখলাম যে আসলেই তো, আমি যেদিন থাকবো না, মারা যাব, আমার ছেলে বেঁচে থাকবে, আর আত্মীয় স্বজনরা হয়তো আমার কণ্ঠটা শুনে মনে করবে যে না আমি তাদের মাঝে আছি বা কথা বলতেছি। সবার মধ্যেই কিছু না কিছু অনুভূতি থাকে। আমার মনে হয়েছে যে যা আমার ছেলে বলছে যেহেতু, আমি আসলে ট্রাই করে দেখি। এখন থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। যদিও আমি প্রতিদিন পারবো না, কিন্তু সপ্তাহে হোক বা মাসে হোক আমি ভিডিওগুলো দিয়ে যাব। আপনাদের যদি ভালো লেগে যায় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এভাবে আমি ভিডিও দিলে কেমন হয়। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি ট্রাই করব এর চেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে। এখানে ভিডিও দেইনি ঠিকই, আমার একটা রান্নার চ্যানেল আছে, ওখানে আমি ভিডিও দিয়েছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে সারা দিনের কাজকর্ম যাই যে করেছি অল্প অল্প একটু করে দেখালাম। তারপরে বিকেলে একটু বসলাম মেশিনে কাজ করতে, আবার চলে আসছে আমার ছেলের স্যার। কি করব হঠাৎ করে, তারপরে উঠে এখন তাদের জন্য নাস্তা বানাবো, তারপর আরও অনেক কাজ আছে, এজন্য তাড়াহুড়া করে এক পাশে আমি রান্না করতেছি আর এক পাশে আবার মাঝে মাঝে গিয়ে কিছু হাতের কাজ আছে সেগুলো সেরে নিয়েছিলাম। এরপরে আবার এদিকে নাস্তা গুছিয়ে দিয়ে স্যারকে আমি আবার কাপড় চোপড় ধুয়েছিলাম, সেগুলো নিয়ে আসতে গেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।